বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার জীবনে কষ্ট বেশি, হয়তো আল্লাহ আপনাকে বিশেষভাবে বেছে নিয়েছেন। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবন মানেই ওঠানামা। তবে কিছু মানুষের জীবনে কষ্ট যেন একটু বেশি আসে। একের পর এক পরীক্ষা, হতাশা, ব্যর্থতা, অপমান আর না বলা দীর্ঘশ্বাস। আপনি হয়তো বহুবার নিজেকে প্রশ্ন করেছেন, আমি কেন? আমার সাথেই কেন বারবার এমন হয়? কিন্তু যদি বলি, এই অতিরিক্ত কষ্ট কোনো অভিশাপ নয়, বরং একটি বিশেষ নির্বাচনের আলামত, তাহলে ইসলাম আমাদের এমন এক দৃষ্টিভঙ্গি দেয় যেখানে কষ্টকে দেখা হয় আল্লাহর ঘৃণার প্রমাণ হিসেবে নয়, বরং ভালোবাসা, উন্নয়ন ও পরিশুদ্ধতার পথ হিসেবে। এই ভিডিওতে আমরা জানব কেন কিছু মানুষ বেশি কষ্ট পায়, কষ্ট কি আল্লাহর ভালোবাসার চিহ্ন হতে পারে, নবী রাসূলদের জীবন থেকে কষ্টের শিক্ষা, কষ্টের ভেতর লুকিয়ে থাকা আল্লাহর বিশেষ পরিকল্পনা এবং কষ্টে পড়ে কিভাবে নিজেকে বদলে ফেলা যায়। ১. কষ্ট মানেই কি আল্লাহর অসন্তুষ্টি? আমাদের সমাজে একটি ভুল ধারণা খুব প্রচলিত। কারো জীবনে কষ্ট বেশি মানে আল্লাহ হয়তো তার উপর রাগ করেছেন। কিন্তু কুরআন ও হাদিস এই ধারণাকে পুরোপুরি উল্টে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। ভাবুন একবার, যদি কষ্ট মানেই আল্লাহর রাগ হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট পেতেন কারা? নিশ্চয়ই নবী ও রাসূলগণ। কিন্তু বাস্তবতা হল, তারাই ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। ২. নবী রাসূলদের জীবন, কষ্টের জীবন্ত উদাহরণ। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম ৯৫০ বছর দাওয়াত দিলেন, নিজের ছেলেই ঈমান আনল না। মানুষ তাকে পাগল বলল, অপমান করল। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম অগ্নিতে নিক্ষিপ্ত হলেন, প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ পেলেন। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ভাইদের বিশ্বাসঘাতকতা, কুয়ায় নিক্ষেপ, দাসত্ব, মিথ্যা অপবাদ, দীর্ঘ কারাদাস। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাথ জীবন, প্রিয় স্ত্রী, চাচার ইন্তেকাল, তায়েফে পাথর নিক্ষেপ, যুদ্ধ, ক্ষুধা, অবরোধ। প্রশ্ন হল, আল্লাহ কি তাদের অপছন্দ করতেন নাকি সবচেয়ে বেশি ভালোবাসতেন? উত্তর পরিষ্কার। ৩. কেন আল্লাহ প্রিয় বান্দাদের বেশি কষ্ট দেন? ১. গুনাহ মাফ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের শরীরে কাঁটা বিঁধলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বুখারী, মুসলিম। আপনার চোখের পানি, আপনার নীরব কষ্ট কিছুই বৃথা যাচ্ছে না। ২. আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। স্বর্ণকে যেমন আগুনে পুড়িয়ে বিশুদ্ধ করা হয়, তেমনি আল্লাহ বান্দাকে কষ্টের আগুনে ফেলে তার ভেতরের অহংকার, দুনিয়ার মোহ, আত্মগর্ব পুড়িয়ে ফেলেন। ৩. আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য। সুখে মানুষ আল্লাহকে ভুলে যায়, কষ্টে মানুষ সিজদায় লুটিয়ে পড়ে। অনেক মানুষ আছেন যারা কষ্ট না পেলে কখনো তাহাজ্জুদ পড়তেন না, কখনো চোখের পানি ফেলতেন না। ৪. ভবিষ্যতের বড় দায়িত্বের জন্য প্রস্তুত করতে। আল্লাহ কাউকে বড় জায়গায় নিতে চাইলে আগে তাকে ভেতর থেকে শক্ত করেন। আপনি যদি আজ ভেঙে পড়েন, হয়তো কাল আপনাকেই কারো আশ্রয় হতে হবে। ৪. কষ্ট বেশি হলে যেসব লক্ষণ বুঝবেন, আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন। সব কষ্টই যে বিশেষ নির্বাচনের চিহ্ন, তা নয়, কিন্তু কিছু কষ্টের সঙ্গে কিছু আলামত থাকে। কষ্টে পড়েও আপনার ঈমান টিকে থাকে, আল্লাহর প্রতি অভিযোগ না করে দোয়া বাড়ে, দুনিয়ার মোহ কমে যাচ্ছে, একা থাকতে ভালো লাগে, আত্মসমালোচনা বাড়ে, নামাজ, দোয়া, কান্না সব গভীর হয়, অহংকার ভেঙে যাচ্ছে, হারাম থেকে দূরে যেতে মন চায়। এই লক্ষণগুলো থাকলে ভয় পাবেন না। ৫. কষ্টের সময় শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। শয়তান কষ্টের সময় আপনাকে ফিসফিস করে বলবে, তোমার দোয়া কবুল হয় না, আল্লাহ তোমাকে ভুলে গেছেন, এত ইবাদত করে কি লাভ? এগুলো সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ। খেয়াল করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে, বলেছেন কষ্টের সাথে। ৬. কষ্ট আপনাকে কি শেখাতে আসে? কষ্ট আসে খালি আপনাকে ভাঙতে নয়,
কষ্ট আসে আপনাকে গড়ে তুলতে। কষ্ট শেখায় মানুষ নয়, আল্লাই ভরসা। দুনিয়া স্থায়ী নয়। অহংকারের কোনো মূল্য নেই। ধৈর্যই আসল শক্তি। আল্লাহ ছাড়া কেউ স্থায়ী নয়। ৭ কষ্টে পড়লে কি করবেন? ১ অভিযোগ নয়, সংলাপ করুন। আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস রাখছি। ২ নামাজকে বোঝা নয়, আশ্রয় বানান। নামাজে কাঁদুন, চুপচাপ বসে থাকুন, এটাও ইবাদত। ৩ কুরআনের সাথে সম্পর্ক গভীর করুন। কুরআন কষ্টে পড়া মানুষের জন্য নাজিল হয়েছে। ৪ নিজেকে অন্যদের সাথে তুলনা বন্ধ করুন। আল্লাহ কাউকে কার্বন কপি বানাননি। ৮ মনে রাখবেন, সব কষ্টই শেষ হয়। ইতিহাস সাক্ষী, কোনো রাত চিরকাল থাকে না। ইউসুফ আলাহিওয়াসাল্লাম কুয়া থেকে সিংহাসনে উঠেছেন। ইয়াকুব আলাহিওয়াসাল্লাম চোখের পানি থেকে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিওয়াসাল্লাম মক্কার নির্যাতন থেকে বিজয়ের দিনে পৌঁছেছেন। আপনার গল্প শেষ হয়নি। প্রিয় বন্ধু, আপনি যদি আজ ভেঙে পড়েন, যদি মনে হয় কষ্ট আপনার নিত্য সঙ্গী, যদি মনে হয় আপনাকে কেউ বোঝে না, তাহলে জেনে রাখুন, হয়তো আল্লাহ আপনাকে বিশেষভাবে বেছে নিয়েছেন। আপনাকে ভাঙার জন্য নয়, গড়ার জন্য। একদিন আপনি নিজেই অবাক হয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, সেই কষ্ট না পেলে আমি আজকের আমি হতাম না। আপনার জীবনে কষ্ট বেশি? হয়তো আল্লাহ আপনাকে বিশেষভাবে বেছে নিয়েছেন। প্রথম পর্বে আমরা জেনেছি, কষ্ট মানেই আল্লাহর রাগ নয়, বরং অনেক সময় তা আল্লাহর বিশেষ ভালোবাসা ও নির্বাচনের ইঙ্গিত। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই কষ্ট কেন দীর্ঘ হয়? কেন কিছু মানুষ আজীবন পরীক্ষার ভেতর দিয়েই যায়? কষ্টে থেকেও কিভাবে আল্লাহর উপর ভরসা ধরে রাখবেন? এই পর্বে আমরা সেসব প্রশ্নের উত্তর খুঁজব, কুরআন, হাদিস ও বাস্তব জীবনের আলোকে। ১ কিছু মানুষের কষ্ট কেন দীর্ঘ হয়? সব কষ্ট সমান নয়। কারো কষ্ট অল্প সময়ের, আবার কারো কষ্ট দীর্ঘদিনের। কখনো মনে হয় শেষই নেই। এর পেছনে কয়েকটি গভীর হিকমত রয়েছে। ১ আল্লাহ আপনার উপর বেশি ভরসা করেন। হ্যাঁ, এটা শুনতে অদ্ভুত লাগলেও সত্য। যেমন একজন শিক্ষক দুর্বল ছাত্রকে সহজ প্রশ্ন দেন, আর মেধাবী ছাত্রকে কঠিন প্রশ্ন দেন। আল্লাহ যাদের ভেতরের শক্তি, ঈমান ও সম্ভাবনা জানেন, তাদের পরীক্ষাও হয় গভীর। কোরআনে বলা হয়েছে, আল্লাহ কাউকেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না। সূরা বাকারা আয়াত ২৮৬। যদি আপনার কষ্ট বড় হয়, হয়তো আপনার ভেতরের শক্তিও আল্লাহ বড় করে দেখছেন। ২ দুনিয়ার সাথে আপনার বন্ধন কাটানোর জন্য। কিছু মানুষ দুনিয়ার সাথে এত গভীরভাবে জড়িয়ে পড়ে যে আল্লাহকে মনে রাখার সময়ই পায় না। তাই আল্লাহ কখনো কখনো দুনিয়ার কিছু জিনিস কেড়ে নেন, সম্পদ, মানুষ, সম্মান, নিশ্চিন্ত জীবন। কষ্টের মধ্য দিয়ে আল্লাহ বলেন, আমার দিকে ফিরে এসো। ৩ আপনার জন্য আখিরাতে বড় কিছু জমা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি পুরস্কার পাবে তারা, যারা দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। একসময় এমন হবে, আপনি চাইবেন দুনিয়াতে যদি আরও কষ্ট পেতেন। ২ কষ্টে পড়ে কেন অনেকেই আল্লাহ থেকে দূরে সরে যায়? এটা খুব বাস্তব প্রশ্ন। সবাই কষ্টে পড়ে আল্লাহর কাছাকাছি আসে না। এর কারণ ১ কষ্টকে শাস্তি মনে করা। যখন মানুষ ভাবে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন, তখন তার ভেতর অভিযোগ জন্ম নেয়। অভিযোগ থেকে আসে হতাশা, হতাশা থেকে আসে ঈমানের দুর্বলতা। ২ দোয়ার জবাব দেরিতে আসা। অনেকে বলে, এত দোয়া করলাম, কিছুই তো হলো না। কিন্তু আমরা ভুলে যাই, দোয়া কবুল হওয়ার ৩টি রূপ আছে: সাথে সাথে পাওয়া, বিপদ দূরে সরে যাওয়া, আখেরাতে জমা থাকা। আপনি হয়তো তৃতীয়টার জন্য নির্বাচিত। ৩ মানুষকে ভরসা বানানো।
যখন মানুষ মানুষকে আশ্রয় বানায় আর সে মানুষ চলে যায় তখন পুরো ভরসাটাই ভেঙে পড়ে। আল্লাহ চান আপনি মানুষ নয়, আল্লাহকে আশ্রয় বানান। 3. কষ্টের সময় আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। আমরা অনেক সময় মনে করি আমি একা, কেউ নেই, কিন্তু কোরআন বলে আমি তোমার ঘাড়ের শিরার চেয়েও কাছাকাছি। সূরা কাফ আয়াত 16। বিশেষ করে কষ্টের সময়, গভীর রাতে আপনার চোখের পানি, চুপচাপ দীর্ঘশ্বাস, কাউকে না বলা যন্ত্রণা সব আল্লাহ দেখেন, শোনেন। আপনি যখন ভাঙছেন তখন আল্লাহ আপনাকে নতুন করে গড়ছেন। 4. কষ্ট আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। খেয়াল করে দেখুন, যারা বেশি কষ্ট পেয়েছে তারা সাধারণত বেশি সংবেদনশীল, অন্যের কষ্ট বুঝতে পারে, অহংকার কম, দোয়া করতে জানে, ধৈর্যশীল, আল্লাভীরু। এরা একদিন হয় কারো দোয়ার কারণ, কারো ভরসা, কারো জীবনের অনুপ্রেরণা। হয়তো আল্লাহ আপনাকেও সেই জায়গার জন্য তৈরি করছেন। 5. কষ্টের মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় নেয়ামত। কিছু নেয়ামত এমন যা কষ্ট ছাড়া পাওয়া যায় না, যেমন ভাঙা হৃদয় থেকে জন্ম নেয় গভীর দোয়া, নিঃসঙ্গতা থেকে জন্ম নেয় আল্লাহর সাথে বন্ধুত্ব, ব্যর্থতা থেকে জন্ম নেয় আত্মপরিচয়, কান্না থেকে জন্ম নেয় তাওবা। অনেক মানুষ পরে এসে বলে, আল্লাহ আমার সব কিছু নিয়েছিলেন, কিন্তু নিজেকে চিনিয়ে দিয়েছিলেন। 6. কষ্টে পড়লে যেসব ভুল করবেন না। রবজিৎ খোমস। 1. নিজেকে মূল্যহীন ভাববেন না। কষ্ট মানেই আপনি অযোগ্য, এটা শয়তানের কথা। 2. অন্যের সুখ দেখে ঈর্ষা করবেন না। আপনি জানেন না তাদের পরীক্ষাটা কোথায় লুকানো। 3. নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়লে কষ্ট কমে না, বরং বাড়ে। 4. তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। কষ্টের সময় নেয়া সিদ্ধান্ত অনেক সময় আজীবনের আফসোস হয়। 7. কষ্টের সময় যে দোয়াগুলো হৃদয়কে শক্ত করে। আপনি চাইলে এই দোয়াগুলো অভ্যাস করতে পারেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহই আমার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। রব্বি ইন্নি মগলুবুন ফান্তাসির, হে আমার রব, আমি অসহায়, আপনিই সাহায্য করুন। 8. একটি কথা মনে রাখবেন, আল্লাহ কখনো বলেননি এই দুনিয়ায় আমি তোমাকে আরাম দেব। আল্লাহ বলেছেন আমি তোমাকে পথ দেখাব। এই পথ কখনো সহজ, কখনো কাঁটা ভরা, কিন্তু গন্তব্য জান্নাত। আপনার জীবনে যদি কষ্ট দীর্ঘ হয়, যদি মনে হয় আপনি আল্লাহর পরীক্ষার তালিকায় বারবার নাম লিখছেন, তাহলে ভয় পাবেন না। হয়তো আল্লাহ আপনাকে এমন উচ্চতায় নিতে চান যেখানে কষ্ট ছাড়া পৌঁছনো সম্ভব নয়। আপনি হারিয়ে যাননি, আপনি প্রস্তুত হচ্ছেন। আপনার জীবনে কষ্ট বেশি, হয়তো আল্লাহ আপনাকে বিশেষভাবে বেছে নিয়েছেন। এই পর্যন্ত পড়ে থাকলে একটি কথা নিশ্চিত, আপনি শুধু লেখা পড়ছেন না, আপনি নিজের জীবনের কথাই পড়ছেন। এই পর্বে আমরা জানব কষ্টের শেষ কোথায়, আল্লাহ কখন সাহায্য পাঠান, কষ্ট শেষে মানুষ কি হয়ে ওঠে, এবং কেন আপনার গল্প এখনও শেষ হয়নি। 1. আল্লাহ কখন বান্দাকে সাহায্য পাঠান। আমরা চাই কষ্ট শুরু হওয়ার সাথে সাথেই সাহায্য আসুক, কিন্তু আল্লাহ সাহায্য পাঠান ঠিক সেই মুহূর্তে যখন আপনি নিজেকে পুরোপুরি অসহায় মনে করেন, মানুষ থেকে আশা ছেড়ে দেন, চোখের পানি ছাড়া আর কিছু থাকে না। আমি পারব নয়, হে আল্লাহ আপনিই পারান, এই জায়গায় পৌঁছান। কুরআন বলে, তোমরা কি মনে করো শুধু এই বললেই জান্নাতে ঢোকে যাবে, আমরা ঈমান এনেছি, অথচ এখনও তোমাদের পরীক্ষা আসেনি। সূরা আনকাবুত আয়াত 2। সাহায্য দেরিতে আসে না, সাহায্য আসে পরিপক্কতার পরে। 2. কেন আল্লাহ আপনাকে শেষ সীমা পর্যন্ত নিয়ে যান। একটা গভীর হিকমত আছে। আল্লাহ চান না আপনি অর্ধেক ভরসা রাখেন। আল্লাহ চান শুধু তিনিই আপনার শেষ ভরসা হন। যতদিন মানুষ
টাকা, বুদ্ধি, শক্তি এসবকে ভরসা বানান, ততদিন পরীক্ষা চলতেই থাকে। যেদিন বলেন, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই, সেই দিন থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করে। ৩. কষ্ট শেষে মানুষ বদলে যায় কিভাবে? যে মানুষ কখনো কষ্ট পায়নি, সে কথা বলতে পারে কিন্তু হৃদয় দিয়ে ছুঁতে পারে না। আর যে মানুষ ভেঙেছে, সে অহংকার হারিয়েছে। সে কাউকে তুচ্ছ করে না, সে চোখের পানির দাম জানে, সে দোয়ার শক্তি বোঝে, সে আল্লাহকে পেয়েছে। কষ্ট মানুষকে ধ্বংস করে না, কষ্ট মানুষকে গভীর করে। ৪. আপনার কষ্ট একদিন অন্যের হিদায়াতের কারণ হবে। আজ আপনার কষ্ট কেউ বুঝছে না, কিন্তু কাল আপনার গল্প কারো আশা হবে, আপনার ধৈর্য কারো দোয়ার কারণ হবে, আপনার কান্না কারো ঈমান শক্ত করবে। অনেক দায়ী, আলেম, ভালো মানুষ, তাদের পেছনে আছে এক দীর্ঘ কষ্টের ইতিহাস। হয়তো আল্লাহ আপনাকেও কারোর জন্য আলো বানাতে যাচ্ছেন। ৫. কষ্ট যদি শেষ না হয়, তবুও কি আপনি সফল? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সফলতা মানে শুধু টাকা, সুখ, আরাম, বাহবা না। ইসলামে সফলতা মানে ঈমান নিয়ে আল্লাহর কাছে পৌঁছানো। যদি আপনি কষ্টের মাঝেও হারাম ছাড়তে পারেন, নামাজ ছাড়েন না, আল্লাহর উপর অভিযোগ করেন না, ধৈর্য ধরে থাকেন, তাহলে আপনি ব্যর্থ নন, আপনি বিজয়ী। কষ্টের পর আল্লাহ কি দেন? কিছু মানুষ ভাবে, কষ্টের পরে নিশ্চয়ই অনেক কিছু পাব। হ্যাঁ, পাবেন, কিন্তু সবসময় দুনিয়াতে নয়। আল্লাহ ৩ ভাবে দেন। ১. দুনিয়াতে এমন কিছু যা কল্পনাও করেননি। ২. আখিরাতে এমন মর্যাদা যা চোখে দেখা যাবে। ৩. অথবা এমন অন্তরের শান্তি যা দুনিয়ার সব কিছুর চেয়ে দামি। তৃতীয়টা পেলে দুনিয়ার কষ্ট আর কষ্ট মনে হয় না। আপনার প্রতি আল্লাহর একটি নীরব বার্তা। যদি আল্লাহ আপনাকে অপছন্দ করতেন, বারবার ভাঙতেন না, বারবার ফিরিয়ে আনতেন না, বারবার আপনাকে ভাবতে বাধ্য করতেন না, বারবার চোখের পানি দিতেন না। কষ্ট আসা মানে আল্লাহ এখনও আপনার সাথে কাজ করছেন। একদিন আপনি পেছনে তাকিয়ে বলবেন, একদিন ইনশাআল্লাহ আপনি পেছনে তাকিয়ে বলবেন, এই কষ্ট না এলে আমি আল্লাহকে চিনতাম না, এই কান্না না হলে আমার দোয়া হতো না, এই ভাঙন না হলে আমি নিজেকে পেতাম না। সেই দিন আপনি বুঝবেন, কষ্ট কখনো শত্রু ছিল না, কষ্ট ছিল শিক্ষক। প্রিয় বন্ধু, আপনি যদি আজও কষ্টে থাকেন, যদি জীবন এখনও কঠিন লাগে, একটা কথা মনে রাখবেন, আল্লাহ আপনাকে ছেড়ে যাননি, আল্লাহ আপনাকে গড়ে তুলছেন। আপনি হারিয়ে যাননি, আপনি বিলম্বিত নন, আপনি অভিশপ্ত নন, আপনি নির্বাচিত। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো এবং আমরা যেন তোমার দেওয়া ইঙ্গিত বুঝে শুনে আমল করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।